আসসালামু আলাইকুম। যারা উমরার পারমিট নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকে দেখাবো কিভাবে নুসুক অ্যাপ দিয়ে আপনি উমরার পারমিট নিবেন এবং রিদাতুল জান্নার যে নামাজ পড়বেন ওইটার কিভাবে পারমিট নিবেন ২ টাই দেখাবো এবং নুসুক অ্যাপ কিভাবে আপনি ওপেন করবেন। তো উমরার পারমিট নেওয়ার ২ টা পদ্ধতি আছে। ২ টা অ্যাপসের মাধ্যমেই নেওয়া যায়। একটা হচ্ছে নুসুক অ্যাপের মাধ্যমে এবং একটা হচ্ছে তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে। তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে কিভাবে নিতে হয় সেটি দেখতে চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশনে বা এন্ড স্ক্রিনে দিয়ে দেব। সেটাতেও আপনি করতে পারবেন বা এটাতেও করতে পারবেন। তো নুসুক অ্যাপের মাধ্যমে আপনি করতে চাইলে ১ম এ আ Google Play Store এ ওপেন করে নেবেন এবং এখানে সার্চ বারে লিখবেন নুসুক। নুসুক লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এটা ইনস্টল করে নিবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। একটু সময় নেবে। তো এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখেন কন্টিনিউ আছে গেস্ট হিসাবে আপনি লগইন করতে পারবেন বা লগইন উইথ নাফাত। নাফাতের মাধ্যমে লগইন করতে পারবেন বা লগইন আপনি নাফাতের মাধ্যমে লগইন করতে পারবেন বা এমনি করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য নিচে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে দেখেন যারা সৌদি আরবে আছেন প্রবাসী তাদের জন্য রেসিডেন্স এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ক্রিয়েটেড অ্যাকাউন্ট এরকম আসবে। আসার পরে এখান থেকে ন্যাশনাল আইডি আপনার যে ইকামা নাম্বার এটা দিয়ে দিবেন এখানে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা ১ মিনিট ৩০ সেকেন্ড আপনারা টেনে তারপর দেখতে পারেন। যাদের নুসুক অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে ১ মিনিট ৩০ সেকেন্ড পরে কিরকম আপনি উমরার পারমিট নেবেন এটা দেখানো হয়েছে। তো সম্পূর্ণ প্রসেসটি দেখেন তাহলে আপনি নুসুক দিয়ে কিভাবে উমরার পারমিট নিতে চায় এটা আপনি নিতে পারবেন। তারপর ১ম এ আপনি ইকামা নাম্বার দিবেন এবং এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করার পরে দেখেন ক্রিয়েটেড অ্যাকাউন্ট এখান থেকে আপনি সিলেক্ট সিটি আপনি কোন শহর থেকে আসছেন ওই শহরটা আপনি দিয়ে দিবেন। যেমন খোবার, দাম্মাম, রিয়াদ, জুবাইল এইসব জায়গায় আপনি দিয়ে দিবেন কোনখান থেকে আপনি আসছেন। তো দেওয়ার পরে এখানে ইয়েসে ক্লিক করে দিবেন এবং এখানে আপনার যে ক্রিয়েটেড অ্যাকাউন্ট আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা কিরকম দিবেন? আপনি হচ্ছে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার আরেকটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারে দিয়ে দিবেন। যে সবগুলো আপনি যদি দিয়ে দেন কমপক্ষে ৮ অক্ষরে দিতে হবে। ৮ অক্ষরের বেশিও দিতে পারবেন। দেওয়ার পরে দেখবেন যে প্রত্যেকটায় টিক উঠে গেছে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার আরেকটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন @, এগুলো একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু এইখানে জিমেইল আইডি যাবে আপনি স্কিপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা ৫ থেকে শুরু করে দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন ওইটাতে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু লোড নেবে। তো ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটি দেখুন তাহলে আপনি উমরার যে পারমিটটা নেওয়ার এটা নিতে পারবেন। তো এখান থেকে লোকেশন অ্যালো করে দিবেন, টার্ন অন করে দিবেন। লোকেশন অ্যালো করে দিবেন সবগুলো পারমিশন। তো দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে ইন্টারফেসে আসছে যে নতুন উমরা এবং আ রওজা। তো এখান থেকে উমরা যে আপনি পারমিট নিবেন এজন্য ১ম এ আপনি উমরা এখানে ক্লিক করে দিবেন। এখানে যে প্লাস আইকন আছে এখানে উমরায় ক্লিক করার পরে দেখেন আপনার নাম কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো এটা টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে মেক এ বুকিং আপনি কত তারিখে যেতে চাচ্ছেন এই তারিখটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন নিচে দেওয়া আছে লো, গ্রিন এবং মিডিয়াম, ইয়েলো এবং হাই রেড। আপনি গ্রিন মানে আপনি ওই দিনে একদম খালি আছে। মানে কম লোক সংখ্যা আছে এবং মিডিয়াম একটু বেশি লোক সংখ্যা আছে, হাই অনেক লোক সংখ্যা আছে। তো আপনি আপনার যে ডেটটা এই ডেট অনুযায়ী এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনি দেখেন মর্নিং আর ইভিনিং কোন সময় আপনি যেতে যাচ্ছেন। মর্নিংয়ে না ইভিনিংয়ে? তো সকালে যেতে চাইলে মর্নিংয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এখানে টাইম আসছে আপনার একটা আনুমানিক টাইম আসছে। আপনি এখান থেকে আনুমানিক একটা টাইম দিয়ে দিবেন। তো এর বেশি কম হলেও আপনার কোনো সমস্যা নাই। তো এটাই সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সাবমিটে দিয়ে দেবেন আপনি পুরা চেক করে। তারপর সাবমিটে করে দিবেন। সাবমিট ক্লিক করার পরে দেখেন অ্যালো যাবে এবং পারমিট ইস্যু ওকে হয়ে গেছে। এখন আপনি ভিউ পারমিটে যদি দেন তাহলে এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আপনি চাইলে ক্যানসেলও দিতে পারবেন বা ভিউতে দিলে আপনি এরকম দেখতে পারবেন। তো এখানে একটা কিউআর কোড আসবে। কিন্তু এটা আসবে হচ্ছে ২ ঘন্টা আগে। আপনি যে সময় যাবেন ওই ২ ঘন্টা বা ৬ ঘন্টা আগে এটা কিউআর কোডটা আসবে। এখানে আপনি পুরো ডিটেইলস দেখতে পারবেন। এখন পাবেন না যে সময় আপনি যাবেন মানে আপনার যে ডেটটা দিয়েছেন ওই ডেটের ২ ঘন্টা আগে এটা চলে আসবে। ওই সময় আপনি দেখতে পারবেন।
তো এখন দেখাবো কিভাবে আপনি রোজা জিয়ারত করবেন বা রোজা যে নামাজ পড়ে ২ রাকাত নফল নামাজ এটা করবেন। এজন্য রওজা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন মেন আর ওমেন মহিলাদের জন্য এবং পুরুষের জন্য। আপনি পুরুষ হলে পুরুষেরা এখানে ক্লিক করবেন এবং দেখেন ডু ইউ ওয়ান্ট টু রোজা ভিজিট? ওকে, আপনি এখান থেকে ডেটটা কখন আপনি যাবেন এটা এখানে ক্লিক করলে এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে নেবেন। সেম উমরার জন্য যেরকম সিলেক্ট করছেন ওরকম আপনি যে ডেটে যান ওই ডেটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখেন জয়েন ওয়েট লিস্ট। এখানে এখন লোক মানে আপনার ওয়েটিং লিস্টে রাখছে। আপনি এখানে জয়েন ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করে দেবেন এবং ইনশাআল্লাহ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এটা আপনাকে ওয়েটিং লিস্টে রাখছে। যে সময় হবে আবার তারা আবার আপনাকে জানাবে নোটিফিকেশনের মাধ্যমে বা এখানে আপনি দেখতে পারবেন। তো অনেক সময় এরকম আসে যে এখানে কিন্তু আপনি শুধু ডেট সিলেক্ট করছেন। ডেট সিলেক্ট করার পরে টাইমটাও সিলেক্ট করতে হয় কখন আপনি যাবেন। তো এটা অনেক সময় এরকম আসে। এই দেখেন এখানে শো করবে। আপনার অনেক সময় এরকমও আসে যে শো ভিজিট এরকম যদি আসে আপনি এখানে ক্লিক করে দেবেন। ডেটটা সিলেক্ট করার পরে আপনি টাইমটাও সিলেক্ট করে নেবেন। তো অনেক সময় এরকম আসে বা পরবর্তীতেও আসে টাইমটা সিলেক্ট করার জন্য। তো আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন। এখন যদি আপনি এটা চেক করতে চান আপনার হয়েছে কিনা বা কতটুকু প্রসেস হয়েছে। তো আপনি ১ম এ নুসুক অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে কর্নারে ক্লিক করার পরে পারমিটে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিউ ডিটেইলস এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনি দেখতে পারবেন সবকিছু আপনার। আর যদি ক্যানসেল দিতে চান ক্যানসেলও দিতে পারবেন পারমিট এখান থেকে। তো এখানে দেখেন উমরার এখনো যদি আপনার আ দেখেন মদিনার নামাজ পড়ার জন্য যেটা দিতে হয় এটা দিলে ভিজিটে ক্লিক করবেন। এরপরে দেখেন জয়েন ওয়েট লিস্ট। আপনি এখান থেকেও চেক করে দেবেন শো ভিজিটর বা আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি ওয়েটিং লিস্টে আছেন বা কিউআর কোড আসছে কিনা। কিউআর কোডটা মূলত ২ ঘন্টা বা ৬ ঘন্টা আগে চলে আসে এটা। এই দেখেন এখানে কিন্তু এই টাইমটা চলে আসছে। ওই সময় আসে নাই, এখন আসছে। আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তো এটা অনেক সময় ১ম এ আসে আবার অনেক সময় আ লাস্টেও আসে। আপনি আবার অ্যাপসে ঢুকবেন, ঢোকার পরে এটা আপডেটটা এরকম দিতে হবে। তো এরকম দেখেন এখন কনফার্ম হয়ে গেছে। রাকাতুল জান্নায় নামাজ পড়ার যে এটা কনফার্ম হয়ে গেছে এবং এখানে যদি ভিউতে ক্লিক করেন দেখতে পারবেন যে এখানে একটা কিউআর কোড আসবে। এখন আসবে না কিন্তু এটা ২ ঘন্টা আগে আসবে। আরও দেখা যায় যে আপনি যে সময় টাইম দিয়েছেন ওইটা ২ ঘন্টা বা ৬ ঘন্টা আগে চলে আসবে। ওই সময় আপনার এটা যারা চেক করে ওনাদের দেখাতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।